রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার শুনানিতে যে সমস্ত নথি জমা পড়ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তা আপলোড করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে ভুল করছেন কিছু আধিকারিক। এমনই অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। তার ফলে কাঠগড়ায় ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারেরা এসআইআর প্রক্রিয়া তদারকি করার জন্য কমিশন বেশ কয়েকজন বিশেষ রোল পর্যবেক্ষককে নিয়োগ করেছে। তারাই এই ইচ্ছাকৃত ভুল চিহ্নিত করেছেন। কমিশন সূত্রে খবর, এর জন্য সংশ্লিষ্ট ইআরও এবং এইআরওদের শাস্তির মুখে পড়তে হতে পারে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। কমিশন সূত্রে জানা গিয়েছে, শুনানির নথি আপলোডে ইচ্ছাকৃত ভুলের বেশ কয়েকটি অভিযোগ জমা দিয়েছে বিশেষ পর্যবেক্ষকেরা। রাজ্যের বেশ কিছু বিধানসভা কেন্দ্রের ভোটারদের নথি খতিয়ে দেখে তারা এই ধরনের ভুল খুঁজে পেয়েছেন। ইতিমধ্যে সেই সমস্ত ভুল এবং সংশ্লিষ্ট ইআরও এবং এইআরওর নাম কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। কি ধরনের ভুল হয়েছে তাও ব্যাখ্যা করেছেন রোল পর্যবেক্ষকেরা। সূত্রের খবর, উত্তর কলকাতার এক বিধানসভা কেন্দ্রের ইআরওর বিরুদ্ধেই এমন অভিযোগ রয়েছে। পর্যবেক্ষকের নজরে পড়েছে, ওই ইআরও শুনানিতে হাজির হওয়া এক ভোটারের নথি যাচাই করে নথি হিসাবে পাসপোর্টের কথা উল্লেখ করেছেন, কিন্তু আপলোড করেছেন আধার কার্ড এবং প্যান কার্ডের ছবি। পাসপোর্টের ছবি আপলোড করেননি। এমনকি শুনানিতে হাজির হওয়া ভোটারের ছবিও আলাদা করে তোলা হয়েছে বলেই অভিযোগ। পর্যবেক্ষকদের দাবি, ইচ্ছাকৃতভাবে এই ভুল নথি আপলোড করা হয়েছে। কমিশন সূত্রে আরও খবর, বিশেষ পর্যবেক্ষকদের এই ধরনের ভুলই চিহ্নিত করতে বলা হয়েছে। যে সমস্ত অভিযোগ ইতিমধ্যে জমা পড়েছে তা খতিয়ে দেখা হবে। আদৌ ইচ্ছাকৃতভাবে এই ভুল করা হয়েছে কিনা বা অসাবধানতায় ভুল হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে এই ভুলের জন্য সংশ্লিষ্ট ইআরও এবং এইআরওরা শাস্তির মুখে পড়তে পারেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, জেলায় জেলায় সুপার চেকিং এর কাজ করা হবে এরই জন্য। সেক্ষেত্রে প্রতিটি দলে ২৬ জন থাকছেন। একজন অবজারভারের পাশাপাশি ২৫ জন মাইক্রো অবজারভার থাকছেন সেই দলে। কমিশনের নির্দেশ মোতাবেক শুনানি পর্বে নথি জমা পড়ছে কিনা, সব নথি ঠিক আছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। যদি দেখা যায় যে নির্ধারিত নথির বাইরে অন্য কিছু জমা পড়েছে, তাহলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে সংশ্লিষ্ট ভোটারের নাম বাদ যেতে পারে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।